আসসালামু আলাইকুম গাইস। এই প্রবাসে সকল ভাই আছেন, সকল ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সো বাংলাদেশে আমার যত ভাই ব্রাদার আছেন, আপনারা এই মুহূর্তে যারা প্রবাস আসতে চাচ্ছেন, সকলেই চেষ্টা করতেছেন যে কিভাবে বাংলাদেশ ত্যাগ করে আমরা প্রবাসে চলে যাব। কিন্তু এটা আমাদের একটা মনের ভুল ভুল ধারণা। দেখেন, যখন আমরা বাংলাদেশে ছিলাম, আমাদের ভিতরে শুধু প্রবাস প্রবাস প্রবাস। কিভাবে আমরা অন্য দেশে যেতে পারি, কিভাবে আমরা বিমানে উঠব, কিভাবে অন্য রাষ্ট্রে যে আমরা অনেক ইনকাম করব, আমাদের ভিতরে শুধু একটাই প্রশ্ন জাগে। কিন্তু আমার বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই যে প্রবাসে যদি আসতে চান, হ্যাঁ আসবেন, আপনি, আপনাদেরকে কেউ নিষেধ করতেছে না, আমিও নিষেধ করছি না যে প্রবাসে আসবেন, এসে যত মানুষ আছে সবাই এসে যে ঝামেলায় পড়ে যায় আর টাকা পয়সা ইনকাম করতে পারে না, এমনটাই কিছু নয়। আসলে প্রবাসে আসলে ইনকাম করা যায় প্রচুর। প্রবাসী প্রচুর টাকা আছে, আপনি অনেক টাকা জমাতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ট্যালেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার নিজের পার্সোনালিটি কিছু পয়সা লাগবে। সো দেখা গেল অনেকে প্রবাসে আমরা আসি কীভাবে, ব্যাংক থেকে লোন নেই, চাচা থেকে ধার নেই, আর গ্রামবাসী থেকে, মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে ধার কর্জা করে নেই, ঋণ হয়ে আমরা প্রবাসে আসি। আমাদের জন্য বন্ধু প্রবাস নয়। প্রবাস তাদেরই জন্য যাদের নিজস্ব টাকা পয়সা আছে, নিজস্ব পুঁজি আসে। যেই ব্যক্তি 20 লক্ষ টাকার মালিক আছেন বাংলাদেশে, তার দ্বারা প্রবাস সম্ভব, সে প্রবাস আসতে পারবে। কারণ প্রবাসে এসে আপনি লাখ লাখ টাকা দেশে পাঠাতে পারবেন না। প্রবাসে এসে আপনার কমপক্ষে হলেও 2 বছর, মনে করতে হবে 2 বছর আমি প্রবাসের জেলখানায় বন্দি আছি। 2 বছরের ভিতরে আপনার কোনো ইনকামের টেকনিক মাথায় ঢুকানো যাবে না। কিলার বন্ধু বান্ধব, এই 2 বছর আপনি প্রবাসে থাকবেন, খাবেন, ঘুরবেন, সব কিছু দেখবেন, চিনবেন। ইন টোটাল 2 বছরের ভিতরে সব কমপ্লিট। 2 বছর পর থেকে আপনার ইনকাম আয় শুরু হবে। কিন্তু আমরা কি চিন্তা করি, দেশ থেকে 5 লক্ষ টাকা ঋণ করে প্রবাসে যাব, দ্বিতীয় মাস থেকেই আমার স্যালারি চালু, মাসে 1 লাখ টাকা, আমি 5 মাসে বাংলাদেশে 5 লাখ টাকা পাঠিয়ে দেবো, 1 বছর থাকবো প্রবাসে। 12 মাস গাইস, 12 মাস আমি প্রবাসে থাকবো, 12 মাসে 12 লক্ষ টাকা আমি বাড়িতে দেবো। ডিফিনেটলি আমার 1 বছরে 7 লক্ষ টাকা ইনকাম হয়ে গেল। এটা আমাদের চিন্তাটা। কিন্তু আপনি একবার কি চিন্তা করছেন, আপনি কি মাসে 1 লাখ টাকা কামাবেন? আপনি কি কাজ পাবেন প্রবাসে এসে? আপনি কি কাজ জানেন? আমি কি কিছু কাজ জানি না ভাই। আমি বাংলাদেশে থাকা অবস্থায় কোনো কাজ জানি না। আমরা কেউ কোনো কাজ জানি না। যারা প্রবাসে আসি ইন টোটাল কোনো কাজই জানি না। এই জন্য আমাদের নিজের পুঁজি দিয়ে প্রবাসে আসতে হবে, আর কমসে কম 2 বছর পর থেকে ইনকাম চালু হবে, এইটা আমার মাথায় রাখতে হবে। আমি এখনই প্রবাসে চলে আসবো, এখনই লাখ টাকা পাঠিয়ে দেবো, এমনটা নয়। এই জন্য ভাই, যারা প্রবাসে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন, ইনকাম আছে, কিন্তু আমি যেটা বলছি মাথায় রেখে, কিন্তু কারো থেকে কর্জ করে ধার নিয়ে আপনি প্রবাসে আসবেন না। একদম দালালের পাল্লায় তো পড়বেনই না গাইস। দালালের পাল্লায় আপনি যখন পড়বেন, দেখেন দালাল আপনাকে বলবে যে কোম্পানি ভিসায় তোমাকে নিয়ে আসবো, প্রত্যেক মাসে বাড়িতে তুমি 50 থেকে 60 হাজার টাকা বাড়িতে দিতে পারবা। এটা ভুল, এটা ভুল ধারণা। সৌদি আরব আপনি আসবেন, 1200 রিয়ালের উপরে কোনো কোম্পানি স্যালারি দেয় না। আসার পরে বুঝবেন। ফ্রি ভিসায় আসবেন, এসে আপনার 6 মাস বসে থাকা লাগবে। আপনি চিন্তা করছেন আসার সাথে কাজ পেয়ে যাবেন? আপনারই মতো হাজার হাজার ব্যক্তি প্রবাসে এখনো বসে আছে। কি মনে করছেন, বাংলাদেশে থাকতে সবাই মনে করতাম যে সৌদি আরবে খাবারের কোনো অভাব নাই? আসলেই কোনো অভাব নাই, কিন্তু আপনার বোঝার ভুল আছে। এমন নয় খাবার ধরে ধরে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি খাচ্ছেন, এটা নয়। একটা সময় এই সৌদি আরবে একটা সময় খাবার ছিল না, মানুষ খাবার পায় নাই, খাইতে পারে নাই, কিন্তু এখন বর্তমান খাবার 3 বেলা খাবার খাইতেছে। তাই মনে হয় যে সৌদি আরবে খাবারের কোনো অভাব নাই। কারণ কি গাইস, একটা সময় মানুষ 2-3 দিন না খেয়ে থাকতো, এখন 3 ওয়াক্তই খাবার খায়, এই জন্য খাবারের কোনো অভাব নেই, এইটাই মনে করেন। কিন্তু আপনি ভাববেন না যে আপনি প্রবাসে আসছেন, আপনাকে আপনার খাবার দিয়ে যাবে। হ্যাঁ, যেখান থেকে খাবার না গাইস, অনেকে না খেয়ে আছে এই প্রবাসী, অনেকে হাজার হাজার খাবার পেয়ে ফালিয়ে দিচ্ছে। বলো দিয়া রাকিব, ইয়াল্লা হাবিবি, ফুল খাবার খালাস, আপনি একটা খাবার পাইতেছেন না। এটাই প্রবাস।
প্রবাসে একটা ছেলে এতটা কষ্ট করে গাইস, বাংলাদেশে কোনো ব্যক্তি এতটা কষ্ট করে না। আপনি কি মনে করতেছেন প্রবাসে বসে বসে টাকা ইনকাম করে? রিল্যাক্সে টাকা ইনকাম করে? রাত 3টার সময় ঘুম থেকে ওঠে, রাত 8টার সময় বাসায় আসে। রাত, এর ভিতরে কোনো দিন নাই গাইস, কোনো রিল্যাক্স নাই। কাজে আছে মরুভূমির ভিতরে, রোদ বৃষ্টি, প্রচণ্ড রোদের ভিতরে কাজ করতেছে। ভোর 3টার সময় ঘুম থেকে উঠে খাবারটা পকেটে ভরে নিয়ে চলে যায়। কি মনে করছেন এটা যাই তাই ব্যাপার? প্রবাস একটা জেলখানা, আসলেই একটা জেলখানা।